বাবা, কি হয়েছে কও? আমাদের সব বন্ধুর বাইক আছে, আমার তো আর বাইক নাই। তোমাদের এত টাকা যে পাঠিয়েছি বিদেশ থেকে, ওখান থেকে আমার কিছু টাকা দাম, বাইক কিনুম। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে যা টাকা পয়সা আছে সব তোর ভাইয়েরে দিয়ে দিছি। কি বলো বাবা, বিদেশ থেকে এত টাকা পাঠাইলাম, শরীরে রক্ত পানি করে 37 লাখ টাকা পাঠাইলাম, একটা টাকা নাই। তুমি এসব কি বলো বাবা? আমি যা টাকা পয়সা আছে সব তোর ভাইয়েরে দিয়ে দিছি, আমার কাছে একটি টাকাও রাখিনি। কি বলো বাবা, এতই টাকা পাঠালাম, একটা টাকা নাই তোমার কাছে? নাই, আমার কাছে টাকা নেই। কি রে মারুপ না বন্ধু, যে কি করস? কি রে তুই কি কান্দাছস? না, এই যে তুই কান্দাছস, কি হয়েছে বন্ধু? দোস্ত, বিদেশ থেকে এত টাকা পাঠাইলাম বাপের কাছে, শরীরে রক্ত পানি কইরা আজ গেলাম বাবার কাছে অনেক আশা নিয়ে, যে একটা বাইক কেনার জন্য। সে আব্বা আজকে আমাকে ঘাড় ধাক্কাতে বের করে দিল, বলে যে টাকা নাই আমার কাছে। আসলে বন্ধু, বাস্তবতাটা এমনই। যারা প্রবাসে থাকে, ফ্যামিলির জন্য কষ্ট করে, কিন্তু অনেক ফ্যামিলি আছে বুঝে না, তাদের টাকা পয়সা সব আত্মসাৎ করে, অনেক সময় খায়া সব পুরায় ফুরায় নষ্ট করে দেয়। আসলে পরিবার যদি কষ্টটা বুঝতো প্রবাসীর, তাহলে তাদের টাকা এইভাবে আত্মসাৎ করে খাইতো না। প্রবাসী থেকে এত টাকা ইনকাম করে দেশে বাড়াইলাম পরিবারের সুখ খোঁজার জন্য। সবারই সুখ আছে, কিন্তু আমার সুখটাই নাই। আচ্ছা বন্ধু, আয় চিন্তা করিস না,